ব্লগ নিয়ে। এই যে আমার দোকান সকালবেলা আমাকে একদম সময় থাকে না, এখন বাসার মধ্যে ব্যস্ত হয়ে পড়বো। গুড মর্নিং গাইস, আজকে আবার চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। এই যে আমার দোকান, দেখাচ্ছি দেখুন। কালকে মার্কেটে গিয়েছিলাম, কিছু মালের অর্ডার ছিল, অল্প কিছু মাল এনেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো 6 পিস পন্সের সুপার লাইট জেল এনেছি, ছোটোটাই ছিল এই ছোটোটাই এনেছি। স্টিক্সের বাদামি 3টে হেয়ার সিরাম, 2টো বড় একটা ছোট। এখন মার্কেটে মালের খুব ক্রাইসিস চলছে, যা কাস্টমারের ডিমান্ড থাকছে সেই রকম জিনিস পাচ্ছেও না, ওই যখন যেটা হচ্ছে বারবার গিয়ে নিয়ে আসতে হচ্ছে। আর ইন্দুলেখার এই 2টো হেয়ার অয়েল আছে, এটা খুব ভালো চুলের পক্ষে। এই দুটো ফাইলই পেয়েছিলাম, দুটোই এনেছি। এটার এমআরপি আছে 432। 3টে রেক্সোনার ব্লু ছোট এনেছি, অন্যান্য কালারের ছিল, বড়ও ছিল, ছোট ব্লুটা ফুরিয়ে গিয়েছিল তাই ব্লু 3টে এনেছি। এই জয়ের ফেস ওয়াশ পেয়েছি, পাপাইয়ার 3টে এনেছি, 3টে না 2টো এনেছি। এটা হচ্ছে স্পট অ্যান্ড ট্যান ক্লিয়ার, খুব ভালো এটা। জয়ের ফেস ওয়াশগুলো মোটামুটি মার্কেটে ভালোই যাচ্ছে, মানুষ খুব পছন্দও করছে এগুলো। এখন সব ফেস ওয়াশের মধ্যেই ডিট্যানটা চাইছে কাস্টমার, যার জন্য সব ডিট্যানটা প্লাস সেই রকমই আনছি। এছাড়াও জয়ের উপটানটা 3 পিস এনেছি। জয়ের ফেস ওয়াশগুলো মোটামুটি একটু রেঞ্জের মধ্যেও আছে। এটা হচ্ছে 78 এমআরপি। ভিটের হেয়ার রিমুভাল ক্রিম 3 পিস এনেছি, ছোটোটা। নেচার্সের অ্যালোভেরা জেল 135-এর ছিল, আমি 100-এর 3 পিস এনেছি। এখন প্যাকেজিংটা একটু নতুনত্ব করে দিয়েছে। আর এনেছি হোয়াইট টোনের 3 পিস ছোট ফেস পাউডার। অসমের পারফিউম 2 পিস। এছাড়াও মানে আমার দোকানে এই ব্র্যান্ডটা এবার নতুন এন্ট্রি নিল, KS, অনলি ছেলেদের জন্য পারফিউম। এটা ডেনভারের এই ফ্লেভারটাও ছিল না, এই ফ্লেভারটা নতুন অ্যাড হলো আমার শপে। হুইসপারের 48-এর স্যানিটারি মিডল প্যাকটা শেষ হয়ে গিয়েছিল, সেটার 12 পিস এনেছি। কাবেরি মেহেন্দি আমার এখানে খুব সেল, এটা 10 টাকা করে, এটা 2টো বক্স এনেছি। লরিয়েলের শ্যাম্পু একটা বড় ফাইল এনেছি, তবে এটা সেলের জন্য নয়, এটা আমার মেয়ের জন্য। Oh my God! Wow! আর গার্নিয়ারের ফেস সিরাম এখন প্যাকেজিং পুরো নতুনত্ব হয়ে গেছে, ফাইল ছোট করে দিয়েছে, রেঞ্জটাও কমিয়ে দিয়েছে। এটা 4 পিস এনেছি। এছাড়াও ওই পার্ক অ্যাভিনিউর পকেট পারফিউম ছেলেদের জন্য। সিক্রেটটা কি ছেলেদের না মেয়েদের? সিক্রেটের পকেট পারফিউম মেয়েদের। যতবারই যাই মেয়েদের পকেট পারফিউমটা পাই না, বেশিরভাগ ছেলেদের ডেনভারটা নিয়ে চলে আসি, এবার পেয়েছি তাই একটা চেন নিয়ে এসেছি। এছাড়াও এভারউথের ট্যান রিমুভাল, এটা স্ক্রাবারটা পেয়েছি, এটা নতুন চকলেটের, এটা এনেছি একটা চেন।
এছাড়াও আপনাদের দেখাচ্ছি, চলুন। এই ব্যাগের মধ্যে পুরো শ্যাম্পু কন্ডিশনারের সব রয়েছে, সব কোম্পানির মিক্সড আছে। এগুলো আর বার করলাম না, ব্যাগের মধ্যেই দেখাচ্ছি। এখানে এগুলো ঝুলিয়ে দেবো। অনেকদিন ধরে আমার নেল পালিশ শেষ হয়ে এসছে, তা মার্কেটে যাচ্ছিলাম না বলে আনা হয়নি। এবার মোটামুটি 4-5টা ডিব্বা নিয়ে নিয়েছি। গত কয়েকদিন আগে শ্রাবণ মাসের পুজো পার্বণ গেল, সব মেয়েরা আসছিল লাল খয়েরির জন্য, তা তখন মোটামুটি নিয়ে সব শেষ হয়ে গেছে। তাই এই লালচে মেরুন আর এমনি লাল, সেটার 3টে নিয়ে নিয়েছি বক্স। এটা একটা মাল্টি কালারের, আর বড় বক্স 2টো নিয়ে নিয়েছি। নেল পালিশও আমার দোকানে মোটামুটি 20-15 মোটামুটি ভালো সেল। এছাড়া তো ব্র্যান্ডেড আছে কিছু, সেগুলো নেয়। বাধা কাস্টমার আছে যারা ব্র্যান্ড ছাড়া ইউজই করে না, আর নর্মাল কাস্টমাররা মোটামুটি এগুলো খুব ভালোভাবেই নেয়। যাও, গ্রিনটা সুন্দর, মানে ভালো চলে আমার, তার জন্য কিন্তু 2 পিস পেয়েছি, 2 পিসই এনেছি। সিক্রেটের বডি মিস্ট, এটা নতুন পেলাম মার্কেটে, তাই 4 পিস এনেছি। 4 রকম ফ্লেভারের। চন্দনের ডাস্ট, কাস্টমারের অনেক ডিমান্ড ছিল, তাই 6 পিস এনেছি। ভিটের হেয়ার রিমুভাল টাইপ 3 পিস এনেছি। এবার আসছি নতুন একটা ব্র্যান্ড, যেটা আমার দোকানে প্রথম এন্ট্রি করলো। এটা হচ্ছে জভিস ফেস স্ক্রাবার। ফেস স্ক্রাবটা এনেছি 2টো ফ্লেভারের, গ্রিন আর রেড, D10+। এছাড়াও ফেস সিরামের খুব ডিমান্ড এখন। গার্নিয়ারেরটা ছিল আমার দোকানে, তারপর আমি প্লামেরটা আছে। এবার আমি নতুন একটা ব্র্যান্ড অ্যাড করলাম, জভিস। এই 1, 2, 3, 4, 5 পিস ফেস সিরাম এনেছি। ফেস সিরামগুলো কমই এনেছি, কারণ এগুলো অনেকটা কস্টলি। অনেকটা বেলা হয়ে গেল, এখন মোটামুটি 1টা বাজে। চাই উপরে গিয়ে এবার কাজকর্ম কমপ্লিট করি, খাওয়া দাওয়া করি। দুপুরবেলা দেখা হচ্ছে আবার। ভাইফোঁটার জন্য, রাখির জন্য। আর কোনটা একটা? এই পটল নেবো একটা? না না, ওইটা না, এই পটল নেবো একটা। নাও, এটা একটা। এই যে এই সাইডে 500 টাকা। পয়সা নেই, দুটো, এটা একটা নিতাম 50 দিতাম। এটা তো আপনি অনেকটা বলছেন, দুটো মিলিয়ে কত দেবেন? এইটা একটা দেন। হ্যাঁ কি বললেন? 7 টাকা দিয়ে কোনটা বলছেন? গুড মর্নিং গাইস, আজকে রাখি পূর্ণিমা। এখন সকাল 8টা। ওরা 2 ভাই বোন ঘুমাচ্ছে। আমি এখন একটু বাজার যাব। কালকে কিছু করে এনেছি,
অনেক রাত হয়ে গেছিলো, 11টার সময় এসেছি। এখন আবার একটু যাবো মটন আনতে। ওরা বললো মটন খাবে আজকে, আর একটু টুকটাক কটা জিনিসের দরকার আছে, তাই একটু বাজারে যাবো। একাই যাবো, বাবা তাই চলুন বাজারে গিয়ে দেখা হচ্ছে। বাজারে যাওয়ার সময় ফোনটা ভুল করে নিয়ে যাইনি, তাই আপনাদের দেখানো হয়নি। দেখা আপনি লাপরওয়াহি কা নতিজা। বাজার করে এসে এখন চা আর তালের বড়া মানে দারুণ কম্বো নিয়ে বসেছি। এই যে এটা বন্ধ হয়ে যাচ্ছে বলে, এবার এটা খেয়ে তারপর কাজ শুরু করব। शाबाश बेटा। দুধ চা আর তালের বড়ার কম্বোটা আমার একদম মানে ফেভারিট। হ্যাঁ, কিন্তু এটা আপনার দুধ চা না, এটা আজকে দুধটা মিসিং, তাই র চা আর তালের বড়া সুপার কম্বো। তাহলে রান্না করবার সময় দেখা হচ্ছে। এখন দেখাবেটাকে এখন কাপড় কাচবো, তারপর রান্না করব। কাপড় কাচাটা দেখাবো না, আবার রান্নার থেকে স্টার্ট করছি। হ্যাঁ, अरे कहना क्या चाहते हो? এখন মামা বললো সকালবেলা একটু দোকান খুলবে, তাই ওই দোকানে যাচ্ছি। সকালবেলা আমার কাছে একদমই সময় থাকে না, আমি এখন বাসন মাজাতে ব্যস্ত হয়ে পড়বো। মাল খাবি, বললাম কিছু হবে না, বললো অন্য দোকানে 8টার সময় খুলে দিয়েছি। এবং বাজারে গিয়ে এসে বলেছে আমি 2 ঘন্টা রয়েছে 10টা। এবার জোশ হয়ে গেছে ব্যবসা, বুঝছে না। আজকে যখন প্র্যাকটিস করতে যাইনি, আজকে আমি বিজনেস করবো পুরো সারাটা দিন। লয়ার যখন বিজনেসম্যান, पैसा ही पैसा होगा। তাহলে দেখা হচ্ছে পরে। মনে যদি দোকানে গিয়ে কিছু করে দেখবেন হাতটা দূরে। তাহলে ব্রেকফাস্ট করে ব্যাগে করে ব্রেকফাস্ট নিয়ে যাচ্ছে। এই ব্যাগে করে বিজনেসম্যানের ব্যাগে করে ব্রেকফাস্ট নিয়ে যাচ্ছে। ওর চিরাচরিত ব্রেকফাস্ট এক চকস। তা ওখানে গিয়ে ব্রেকফাস্টটা করে নেবে, আমি আমার ব্রেকফাস্টটা করে নিয়েছি অলরেডি। তাহলে দেখা হচ্ছে পরে। কোনো দেখা দেখা হচ্ছে তখন কি দিন কি রাত। আমার সোনা তো মিত্তি ভালো খায়, এই জন্য আমি সোনার জন্য ভালো ভালো থেকে মিত্তি এনেছি। আর মনা আর ভাইউ গিয়ে কালকে চকলেট নিয়ে এসছে, এই যে। আর এখানে মটন করেছি আর পায়েস করেছি অল্প। আজকে আর কিছু সেরকম রান্না করিনি, ওরা বললো বিরিয়ানি খাবে, তাই বিরিয়ানি কিনে এনেছে সোনা, আলু বিরিয়ানি। আমি মটন করেছি আর এই যে একটু পায়েস করেছি। সোনার তো মিত্তি খুব পছন্দ, ওই জন্য মিত্তি মিত্তি দিয়ে রাখি পরাবো। চলো, ওর গেড়ি বুড়ি দিদি আছে, আবার স্মল দিদি একটা আছে। চকলেটটা ওটা থালার মধ্যে দিলে ভালো না? গুড আফটারনুন গাইস, কিন্তু এখন গুড আফটারনুন আর নেই, এখন গুড ইভিনিং মানে হতে চলেছে। 4:15 ক্রস করে গেছে। কাজ করতে করতে অনেকটা লেট হয়ে গেল, আজকে পুজোও দিতে পারিনি, মেয়েকে দিয়ে পুজো দিয়েছি। এখন এই স্নান সেরে এলাম, এখন সোনা রাখি পরবে, মনা রাখি পরাবে। দেখো সোনার জন্য একটু মিষ্টি বেড়ে নিই, মনা থালা সাজিয়েছে সেটাও দেখাবো ভালোভাবে। আমি একটু ঠাকুরকে আগে প্রণাম করে সোনার মিষ্টিটা নিয়ে আসছি। ফার্স্টে মনা গোপালকে রাখি পরাবে, গোপু ভাইয়াকে পরিয়ে তারপরে ভাইকে পরাবে। আজকে মনাই পরাবে। হ্যাঁ, মনা এখন গোপুকে রাখি পরাচ্ছে। গোপুকে আর সোনাকে এবার শ্রীহরির রাখি পরানো হবে, প্রথম আমার দোকানে শ্রীহরির। চলো।
লিখে দেবো মুখে, লিখে কোথায় দেবে? কপিতে। আমি তো সোনার থেকে close। এটা কিন্তু আমাকে তো রক্ষা করার জন্য, মার মাকে, কিন্তু না মাকে না, মাকে না পড়িয়েই রক্ষা করবেই। কিন্তু এখন যেটা চলছে, রাস্তাঘাটে চলবে, প্রত্যেকটা মেয়েকে নিজের বোন নিজের মা মনে করে এগিয়ে যাবে, এটা বুঝতে কিন্তু পেরেছো? ঠিক আছে। বোন আর ইয়ের দায়িত্ব দিলাম তোমার উপরে দিদি, হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ শুধু নিজের বোন না, নিজের হ্যাঁ। কারণ আর নমস্কার করতে হবে না, না না নম করতে হবে না, নম করতে হবে না, নম করতে হবে না। হ্যাঁ আমাকে তো আমি তোমাকে বলেছি যে শোল্ডার তৈরি করব, দেশে এসে দেশের হও কি না হও জানি না, একটা সুন্দর মনের মানুষ হও। ট্রেনে বাসে পথে ঘাটে যেখানে দেখবে অসহায় মানুষ বা মেয়েদের অসুবিধা করছে, যতটুকু পারবে রক্ষা করার। তাই দেখবে ভগবান অনেক আশীর্বাদ করবে তোমাকে, অনেক বড় হয়ে যাবে তুমি। ওর গিফটটা নিয়ে নে, মনে হচ্ছে ওর টাকায় দিচ্ছে, ওর পার্সে শুধু 20 টাকা। দেখা দিয়েছিস ভাইকে? এবার সোনা মোনাকে একটা শুধু ওর চকলেট পার্সে শুধু 20 টাকা নিয়ে গেছে, সেইটুকুও দিল না। কি করবো, আমার টাকাগুলো সব নিয়েছে। এই যে আমার মানে ফার্স্ট রক্ষক যে বলে, রক্ষক যে বলে লাইফে, মানে ফার্স্ট কি মানে সেই ওয়ান অ্যান্ড অনলি সেই আছে। তো তাকে আমি 2 বছর ধরে পড়ানো স্টার্ট করেছি, রাখি, কারণ তাকে পড়ানোটা সব থেকে ইম্পর্টেন্ট বলে মনে করি আমি। ভাইয়েরও আগে, ভাই তো ছোট, ভাই তো করবেই, কিন্তু ফার্স্টে যে আমাকে জন্ম দিয়েছে তা সেই তো তবে থেকে আমাকে রক্ষা করে আসছে জন্ম দেওয়ার দিন থেকে আজ অব্দি। তো তাকে পড়ানোটা আমি বেশি ইম্পর্টেন্ট মনে করি, তো তাকে পড়াচ্ছি। জানি না কতদিন আর পারবো সবকিছু রক্ষা করতে। স্টার্ট করেছি না, ওটা আলাদা। স্টার্ট করছিস? হ্যাঁ হ্যাঁ স্টার্ট করেছি। স্টার্ট করেছিস? ও হচ্ছে জোশে স্টার্ট করেছিস। খাওয়া দাওয়া উঠে গেছে। ওই দেখ আস্তে করে ভাই হাতটা ঘোরাচ্ছে কি। সোনা এবার ফার্স্ট পড়াচ্ছে। হ্যাঁ সোনা কেন পড়াচ্ছে আমি বুঝতে পারছি না। ও তো বড় হয়ে গেছে, প্রোটেকশন তো ও এখন মাম্মাকে দেবে। মাম্মা কি প্রোটেকশন ওকে দেবে? কিন্তু ওকে এখনো দিয়ে যেতে হচ্ছে, বড় হয়ে গেছে তাও প্রোটেকশন। দাড়ি কাটার সময় প্রোটেকশন দিতে হচ্ছে। ওইটা বড় ছেলেকে দাড়ি কেটে প্রথম দিকে, তারপরে তো নিজেরাই দাড়ি কাটাটা প্রোটেকশন না, ওরা তো মা শিক্ষাগুরু সবগুলোই প্রথম দিচ্ছে বাড়িতে সেভ করারই। কিন্তু সোনা পারবে তো? পারবো, সবকিছু পারবো ঠিকঠাক প্রোটেকশন দিতে। হ্যাঁ পড়াশোনাটা ঠিকঠাক হবে তো? ও আমার বেলায় বুঝতে পারছিল না, এই আঙুল একবার নিচ্ছে, একবার এই আঙুল, কোন আঙুল দিয়ে পড়াবে। বলছি পড়াশোনার কথায় আর বেশি কথা না, বেশি কথা না বলাই ভালো। বল পড়াশোনার ব্যাপারে যত অ্যাভয়েড করে যাওয়া যায়। আমি 2বার মিষ্টি পেলাম, দুদিন পড়ারও। তাহলে রাখি পড়ানো কমপ্লিট। এখন আপাতত এখন লাঞ্চ করবো। এবার লাঞ্চের সময় 5টার সময় হয়ে গেছে। মেয়ে তো সেই কখন বলেছে মা খিদে পেয়েছে। এবার আমাদের লাঞ্চে
এখন রাত 10টা বাজে। এই দোকানে আজকে আমি 5:30 পৌনে 6টার মধ্যে চলে এসেছি, কিন্তু শরীরটা প্রচণ্ড টায়ার্ড ছিল, কিছুক্ষণ মানে আমি দেখাতেই পারিনি। এবার রাখির জন্য কাস্টমারও ছিল, তেমনিভাবে কোনো ভিডিও করতে পারিনি। কিছুক্ষণ থেকে ঘরে গিয়ে একটু যেই শুয়েছি ঘুমিয়ে পড়েছি। 9টার পর এসেছি দোকানে, এই এখন বাড়িতে মানে রুমে যাচ্ছি, ডিনার করে রেস্ট নেবো। কালকে আবার সবার কলেজ আছে, স্কুল আছে, তো চলো ঘরে গিয়ে আবার কথা হচ্ছে। কি কথা হবে একটু যদি বলেন। কথা আর কি হবে, আচ্ছা আপনি ডিনারটা কি করবেন বলুন আজকে? রাখি স্পেশাল ডিনার। রাখি স্পেশাল ডিনার দেখি ঘরে গিয়ে কী করি। এই যে সব আমার দোকান থেকে নিল, এতগুলো রাখি, এবার কাকে না কাকে পরাবে। এই যে ভালো লাগে না একদম সব। তুমি তো আর কাউকে পড়ালে না, আমিই পড়াই। তুমি তো আমাদেরকেও পড়ালে না। তোদেরকে পরাবো কি, তোরা কি আমাকে রক্ষা করতে পারবি? রক্ষা ভাই বাইরে বেরোলে মনে আছে পেছনে কেমন ইয়ে করে, পুরো প্রোটেক্ট করে নিয়ে যায়। আজকের এই ব্লগটি আমি এখানেই শেষ করছি। আপনাদের যদি আমার এই ব্লগটি ভালো লেগে থাকে তবে ছেড়ে যাওয়ার আগে একবার লাইক, শেয়ার